তাই সুন্দরী রূপবতী কন্যার সঙ্গে নাম যার পদ্মাবতী, এক বৈষ্ণব কন্যার সঙ্গে ওই ডাকাতের বিবাহ দিয়ে দিলেন। আজ পদ্মাবতী নব পরিণতা হয়ে স্বামীর ঘরে গিয়ে ঠিক সন্ধ্যার সময় কি যেন একটা খুঁজছে। ডাকাত বলে, এই পদ্মা, তুমি এখানে কি এমন খুঁজছো? হ্যাঁ, এমন ভাবে বলে, স্বামী, ও স্বামী, আমাদের ঘরে কি বৃন্দা আছে না? শোন পদ্মা, তুই আর আমি ছাড়া এই ঘরে আর কেহ নয়। হরি বল, হরি বল। মা বুঝবে কেমন করে গো? ও তো ডাকাত, ও তো মানুষ খুন করে, ও কিভাবে বুঝবে? তাই কিছু বুঝতে পারছে না। পদ্মা বলে, ও স্বামী, আমি কাউকে খুঁজছি না। আমি বলছি যে আমাদের ঘরে তুলসী বৃক্ষ নাই। আমি বলছি তুলসী মঞ্চ আছে কোথায়, আমায় তুমি বলো। পূজার রতি যাইব, এখন সন্ধ্যা হলো। তুলসী বৃক্ষ আছে তুলসী মঞ্চ আছে কোথায়, আমায় তুমি বলো। পূজার রতি যাইব, এখন সন্ধ্যা হলো। তুলসী বৃক্ষ আছে এদিকে ডাকাত হবে বাবাজির ঘরের মেয়ে তো, তাই ঘরে ঢুকবে না ঢুকতে তুলসী মঞ্চ খুঁজছিস, কিন্তু আমি এসব কোনো শুনি। এই কথা শুনে পদ্মাবতী নয়ন জলে মুখ ভাসিয়ে ভগবানকে বলল, হে ভগবান, আমার ভাগ্যে ছিল, আগের ভাগ্যে তুমি এই দেখেছি
যে একটা তুলসী মানে বোঝে না, আমি এখন কি করব? এই পদ্মা, কি এত ভাবছিস তখন থেকে? হ্যাঁ, একটা কথা বারবার বলছি, বুঝতে পারছিস না? বলে স্বামী, ও স্বামী, তুলসীহীন গৃহ যে শ্মশান সভা। এদিকে ডাকাত মনে মনে চিন্তা করে, আরে আরে আরে, আমি হলাম ডাকাত, আমি হলাম দস্যু, আমাকে দেখে সবাই ঘরেতে দরজা বন্ধ করে দেয়, আর তুই কোথা থেকে এসে বলছিস তুলসী মঞ্চ তুই খুঁজছিস? আরে দস্যুর ঘরে গিয়ে সব সাজে। হ্যাঁ, তুলসী মঞ্চ তুমি দাও না সাজে। তবু বলে বলে ভাবনা চিন্তা করে বলে উঠলে, ঠিক আছে ঠিক আছে, দেখ দেখ দেখ, ওই ঘরের বাইরের দিকটা ওই দিকটা থাকতে পারে, দেখ ওই দিকটায় গিয়ে দেখলো, ওমা মঞ্চ একটা রয়েছে, কিন্তু মঞ্চটি রয়েছে কিন্তু তুলসী বৃক্ষ নয়। সেই মঞ্চটিকে সুন্দর করে নিয়ে এসে সেটি স্থাপন করে তাতে তুলসী গাছ বসিয়ে প্রাণ কাঁদিয়ে মন কাঁদিয়ে ভগবানকে ডাকতে লাগলো। ভগবানের নামে হাসলে তো ফাঁসবে, হাসলে হবে না, দুটি বাহু তুলে এটাকে সবাই নিবাই করো, হরি বল হরি বল, হাত তোলো। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, হৃদয় বল হরি বল হরি বল, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে লাফাতে 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 বারে বারে চলে যাচ্ছে কোথায় না, সেই পদ্মাবতীর কাছে। আর পদ্মাবতীর কাছে যখন চলে যাচ্ছে মা, হৃদয় ওই হরি, সেটা কথা নয়। আজকে যখন পদ্মাবতী নয়ন জলে বুক ভাসাচ্ছে আর কৃষ্ণ 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 বলতে বলতে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মা একেবারে খুব লাফাচ্ছে। এদিকে পদ্মাবতী মনে মনে ভাবছে, আরে 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 আরে, আর স্বামীটা আমার এখনো বাড়ি ফিরলো না, কি হবে, এখনো আসছে না কেন? দেখবেন মা, ওরে বল ওরে বলে, এই যে এদিকে এদিকে দেখবে, যদি আমাদের স্বামী ভালো কর্ম করে, যদি আমাদের স্বামী ভালো কর্ম করে, আমাদের মনে ভয় থাকে যে আমার স্বামী যেই কাজেই যাক না কেন, আমার স্বামী ঠিক বাড়ি ফিরে আসবে, মনে হয় না? আর যদি আমাদের স্বামী কুকর্ম করে, বেপথে চলে, মনে হবে না মা যে এত রাত হয়ে গেল এখনো স্বামীটা বাড়ি ফিরছে, কখন কি হয়ে যাবে কিছু বলা যায় না, কি হবে, আমার স্বামীটা এখনো আসছে না কেন? তেমন ওই পদ্মাবতীর মনে হচ্ছে। পদ্মাবতী ভগবানকে জানাচ্ছে, হে ভগবান, তুমি আমার স্বামীকে রক্ষা করো, তুমি আমার স্বামীকে দেখো। এদিকে তো মাধব বড় আনন্দেতে লাফাতে লাফাতে কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে যাচ্ছে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। যেই নেই কথাটা শুনতে পেয়েছে পদ্মার কানেতে, এই তো আমার স্বামীর কণ্ঠ, এই তো আমার স্বামীর কণ্ঠ, আমার স্বামীর মুখে কৃষ্ণ নাম। ধন্যবাদ ধন্যবাদ, আবার তোমার আমার বড় সৌভাগ্য যে আমি আমার স্বামীর মুখে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি, আমার বড় সৌভাগ্য। আর ওপার তোমার করুণা যে আমার স্বামীর মুখে আমি কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি। স্বামী, ও স্বামী, আর তুমি কেমন নাম শুনলে, কেমন নাম শুনলে? পদ্মা, তুই যে এত বড় সন্ধানী আমি তো আগে জানিনি, তুই যে এত বড় সন্ধানী, তুই যে মস্ত বড় সন্ধানী রে পদ্মা।
শোন শোন শোন, আমায় বেশি বিরক্ত করিস না। আমি মহাসন্তানের সন্তান পেয়েছি, আমি মহাসন্তানের সন্তান পেয়েছি। তুই চিন্তা করিস না, আর তুই আমায় বকাস না, তুই আমায় বকাস না। আমি ঘরের মধ্যে চলে যাচ্ছি, ঘরের মধ্যে গিয়ে বারবার কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। বারে বারে যখন স্বামীর দিকে তাকিয়েছে, পদ্মা দু চোখে জলে ভেসে যায়। স্বামীর মুখে, স্বামীর মুখে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে। কৃষ্ণ রে, ডাকাতের ঘরে বিবাহ দিলি, ভাবলাম আমার কপাল পূর্ণ। কিন্তু কিন্তু কি হয়ে গেল আমার স্বামী? আমার স্বামী কি হয়ে গেল? আমার স্বামী তোর নাম বলতেই থাকছে। তবে কি ওই তোকে দেখেছি, শুনেছি? ভক্ত যদি প্রকৃত ভগবানকে ভালোবাসে, প্রকৃত যদি কেউ ভগবানকে ডাকে, ভগবানকে ভালোবাসে, তুই নাকি দূরে থাকতে পারিস না, তুই নাকি দূরে থাকতে পারিস না। তবে কি আমার ওই ডাকাত, আমার ডাকাত স্বামী তোকে কি দেখেছি? বল না একটি বার, আমি যে অনেক যত্ন করি, অনেক ভালোবেসে তোর সেবা পূজা দিয়ে এসেছি, তোর সেবা পূজা দিয়ে এসেছি, তোর চরণে তুলসী না দিয়ে আমি কোনোদিনও সেবা করি। তবে তুই কি ওকে দেখা দিয়েছিস কৃষ্ণ? আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, আমি তোমাকে সাজাতে পারি। এরা
স্বামী যখন কৃষ্ণ 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 বলতে বলতে কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে যখন অজয় নয়নে কাঁদছে, সেও কিছু বুঝতে পারছে না যে আমি কাঁদছি, আমি কৃষ্ণ আমি কাঁদছি। তখন পদ্মা পদ্মা বলছে, স্বামী কি বলো, হ্যাঁ তো অন্ধকার পথে এসেছে, হেঁটে হেঁটে মনে হয় পিপাসার জ্বালা এমন কাঁদছে, যাই একটু জল দিয়ে আসো। তাই হাতে করে জল দিতে যখন যাবে, যখন জলটা দিয়েছে, স্বামী গো, খেয়ে নাও, জল খেয়ে নাও। চুপ কর পদ্মা, তুই জানিস না, কেন বুঝতে পারছিস না, তুই কেন জানতে পারছিস না, আমি আমি যদি আমি যদি তাহলে তাহলে যদি কৃষ্ণ বৃন্দাবন যদি আমি ভুলে যাব। বলিস না, আমায় বলিস না, আমায় বলিস না। অঝর নয়নে কাঁদছি যে পদ্মা, পদ্মা যখন অঝর নয়নে কাঁদছে, মনে মনে ভাবছে, আমার স্বামী কেমন ছিল, আমার স্বামী তেমন ছিল না, আমার স্বামী আমার কি করলো, আমার আমার স্বামীকে মনে হয়, আমার স্বামীকে মনে হয় খুব ক্ষুধা লেগেছে, মনে হয় খুব ক্ষুধা লেগেছে, তাই এমন করছে স্বামী। ঘরে যা ছিল তাই দিয়ে স্বামীকে বলছে, স্বামী স্বামী সেবা। চুপ কর পদ্মা, তোকে একটা কথা বলবার বলতে হয়, তুই জানিস না আমি তোকে বারণ করেছি, আমি তোকে বারণ করেছি যে তুই আমার সামনে কিন্তু নিয়ে আসবি না, তুই বারে বারে তুই আমাকে, তুই কি ভেবেছিস তুই আমায় কৃষ্ণ বৃন্দাবন ভুলিয়ে দিবি, তুই আমায় কৃষ্ণ বৃন্দাবন ভুলিয়ে দিবি, পারবি না, পারবি না, কোনোদিনও পারবি না, তুই আমায় কৃষ্ণ বৃন্দাবন কোনোদিনও ভুলাতে পারবি না, আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব, আমি কৃষ্ণ বৃন্দাবনে আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব, আমি চলে যাব গো। আমাকে তুই আটকাতে পারবি না, আমি যাব, আমি যাব, আমার পারবি না, আমার আটকাতে পারবি না। আবার 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 ঘরে গিয়ে আবার কৃষ্ণ 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 বৃন্দাবন 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 কৃষ্ণ 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 বৃন্দাবন বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন বাড়ি বাড়ি। স্বামী তোমার কি হয়েছে? তুমি তেমন ছিলে, তুমি চুপ কর, তুই কোনো কথা বলবি না, তুই কোনো কথা বলবি না। শোন শোন, আমি চলে যাচ্ছি, আমি কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছি, আমি আর তুই আমার পেছু ডাকিস না, তুই আমায় মনা করিস না, আমি বৃন্দাবনে যাচ্ছি, আমায় কেউ আটকাতে পারবে না, আমায় কেউ আটকাতে পারবে না, আমি কৃষ্ণ বৃন্দাবন যাবো, আমি কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ রে আমি কৃষ্ণ চলে যাব গো। শোন, আমি চলে যাচ্ছি, আমার পেছু ডাকিস না, আমাকে পেছু ডাকিস না, আমি যাচ্ছি, আমি যেই না স্বামী বৃন্দাবনে থেকে রওনা হলো, অমনি পদ্মাবতী নয়ন জলে মুখ নয়ন জলে মুখ হাসি ঘোড়ায় ঘোড়া করে আর কৃষ্ণকে বলছি, কৃষ্ণ রে ছোট
ছোট থেকে আমি আমার সেবা পূজা করি এসেছি। তোকে আমি ভালোবেসে এসেছি। তোর চরণে একটা তুলসী না দিয়ে আমি কোনোদিনও সেবা করি। তবে 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 এটা কি হয়ে তবে কি তুই ওকে দেখা দিয়েছি? তাহলে তুই আমাকে দেখা দিবি না? আমাকে তাহলে দেখা দিবি না? বারে বারে বলছে দেখা দাও ও হে গিরিধারী একে মা দেখা দেখা একে মা দেখা গিরিধার আর কত আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারীরা আর কত তুমি আড়ালে আড়ালে
কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। আজ যখন বারে বারে ভগবানকে ডাকছে, এদিকে বৃন্দাবন চলে যাচ্ছে মাধব। বারে বারে যখন বৃন্দাবনে চলে যাচ্ছে মা, তখন চলুন আমরাও একবার বৃন্দাবন থেকে ঘুরে আসি। কে কে বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো। কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন সবাই মিলে। দেখি সবাই মিলে নিতাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা সবাই কৃষ্ণকে ভালোবাসি। তা কৃষ্ণকে ভালোবাসলে হবে না। কৃষ্ণকে যদি পেতে চাও, ভর্তি যদি হয় বৃন্দাবনে, তাহলে প্রথমে শ্রীমতী রাধারানীর চরণ ধরো। কারণ আমার শ্রীমতী রাধারানী তো কৃপাময়ী, তো করুণাময়ী, যে যার চরণ সান্নিধ্য লাভ পেলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ সান্নিধ্য লাভ পাওয়া যায়। তাই ভর্তি যদি হয় বৃন্দাবনে, তাহলে প্রথমে শ্রীমতী রাধারানীর চরণ ধরো। তাই সবাই মিলে বলো বলি রাধারানী কি রাধারানী কি রাধারানী কি राधे तेरे चरणों की धूल जो मिट गए सच कहते हैं राधे मेरे जीवन सफल हो जाए। ओ राधा रानी ओ मेरी मिठू राधा रानी, मेरी प्यारी राधा रानी। हरे राखल राजा बोले ना কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড বুঝে গোবর
গেজে গোবর ঘর